বন্ধু, আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয়। এই ভিডিওতে তুমি তোমার পার্টনারের নাম নিয়ে তাকে ভেবে যদি ভিডিওটি দেখো, তাহলে তুমি জানতে পারবে যে তোমার সেই সামনের মানুষটা আদৌ তোমার কাছে ফিরছে কিনা। তো কি করবে? 1 থেকে 2 সেকেন্ডের জন্য এখনই বন্ধু চোখটা বন্ধ করো এবং তোমার সেই প্রিয় মানুষের মুখটা কল্পনা করো এবং তার নাম মনে মনে উচ্চারণ করো। কি হয়েছে করা? এবার মহাবিশ্ব আজ তোমাকে 5টি সংকেতের মধ্যে যদি 3টে সংকেত তোমাকে দেয়, তাহলে তুমি ধরে নাও যে সেই মানুষটি তোমার কাছে ফেরার পথ বন্ধু খুঁজছে। এবং যে মানুষটার নাম তুমি নিলে, যে মানুষটাকে তুমি দেখলে, সেই মানুষটার নামের প্রথম অক্ষর অবশ্যই এখনই কমেন্ট করো এবং এই মহাবিশ্বের পজিটিভ এনার্জির সাথে বন্ধু নিজেকে কানেক্ট করে দাও। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, একটা কথা মনে রাখবে বন্ধু, তুমি যদি পজিটিভ থাকো, তুমি যদি পজিটিভ ওয়েতে এই ইউনিভার্স, এই ডিভাইন শক্তির সাথে যদি তুমি কানেক্ট হতে পারো, তাহলে তোমার যা মনের আশা, তোমার যা মনের চিন্তা, সেটা কিন্তু এই ইউনিভার্স খুব সহজেই তোমার কাছে বন্ধু পৌঁছে দেয়। কিন্তু প্রবলেমটা কোথায় হয় জানো বন্ধুরা? প্রবলেমটা হয় আমরা নিজেদেরকে এই ইউনিভার্সের সাথে কানেক্ট করতে পারি না, তার কারণ আমাদের মধ্যে নেগেটিভিটিতে প্রচুর ভরা থাকে। তো চলো এবার সংকেতগুলো তোমায় বলি যে ডিভাইনে প্রথম সংকেত যেটা একদম ইউনিভার্সের কাছের সংকেত, যে সংকেতটা যদি তুমি পাও তাহলে তুমি ধরে নেবে যে সেই মানুষটা তোমার জীবনে ফিরে আসার বন্ধু পথ খুঁজছে। সেটা কি? সেটা দেখবে তুমি ইদানিং খুব বাটারফ্লাই দেখতে পাচ্ছ, প্রজাপতি দেখতে পাচ্ছ, মানে যেটা আগে তুমি হয়তো খুব একটা দেখতে না, এখন দেখবে মানে খুব প্রজাপতি বাটারফ্লাই দেখতে পাচ্ছ কিংবা সাদা পালক দেখতে পাচ্ছ। এই রকম বাটারফ্লাই যদি তুমি ঘন ঘন দেখো, তোমার চোখের সামনে আসছে, তাহলে তুমি ধরে নাও যে এই ইউনিভার্স, এই ডিভাইন তোমাকে কমিউনিকেট করছে যে তোমার সেই মনের আশা, তোমার যে ইচ্ছা, সেই মানুষটিকে ফিরে পাওয়ার লাইফে, সেই মানুষটি কিন্তু তোমার জীবনে বন্ধু আসার জন্য পথ খুঁজছে। হয়তো সে খুব ডিভাইন টাইমিং অনুযায়ী তোমার জীবনে অবশ্যই আসবে। এর পরের সংকেত কি বন্ধু? এর পরের সংকেতটা আরো মারাত্মক। দেখো, ড্রিম, স্বপ্ন হচ্ছে আমাদের সাবকনসিয়াসের আয়না, তোমরা জানো। হ্যাঁ, তবে যে কোনো ড্রিম না, মানে ড্রিমের একটা টাইম আছে। যদি তুমি ভোরবেলা কিংবা গভীর রাতে যদি তুমি তাকে নিয়ে ড্রিম দেখো, তাহলে বন্ধু এটা একটা খুব ভালো সংকেত যে ইউনিভার্স তোমাকে বলতে চাইছে যে সেই মানুষটা তোমার লাইফে ফিরে আসার জন্য বন্ধু আবারও পথ খুঁজছে। সে চেষ্টা করছে কিভাবে তোমার লাইফে আসা যায়, সে বিভিন্ন রকম সুযোগ খুঁজছে। হয়তো হতে পারে তোমাদের মধ্যে এমন কোনো প্রবলেম হয়েছিল যে আজকে তার তোমার কাছে ফিরে আসার মুখ নেই, হয়তো সে লজ্জা পাচ্ছে, তার ইগোতে লাগছে, কিন্তু তারপরেও সে বিভিন্ন উপায়ে বন্ধু চেষ্টা করছে তোমার লাইফে ফিরে আসার, তোমার লাইফে ফিরে আসার জন্য সে পথ খুঁজছে। এর পরের সংকেত কি? এর পরের সংকেতটা আরো সুন্দর। যদি তুমি
222, 555, যদি তুমি এই দুটো অ্যাঞ্জেল নাম্বার মাঝে মধ্যেই দেখতে পাচ্ছ, তাহলে ধরে নাও এই দুটো অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে বন্ধু রিইউনিয়ন বা পুনর্মিলনের অ্যাঞ্জেল নাম্বার। যদি এই দুটো অ্যাঞ্জেল নাম্বার তুমি মাঝে মধ্যেই দেখো যে 222, 555, তাহলে তুমি ধরে নাও এই মহাবিশ্ব, এই ইউনিভার্স তোমাকে বন্ধু সংকেত দিচ্ছে, তোমার সাথে কমিউনিকেট করছে যে সেই মানুষটি, তোমার সেই কাঙ্ক্ষিত মানুষটি তোমার লাইফে আসার জন্য বিভিন্ন রকম উপায়ে পথ খুঁজছে এবং হয়তো সে ডিভাইন টাইমিং অনুযায়ী তোমার সাথে যোগাযোগ করবে এবং তোমার লাইফে আবার ফিরে আসবে। এটা গেল 3 নম্বর সংকেত। বন্ধু 4 নম্বর সংকেত কি? তোমাদের সম্পর্ক চলাকালীন হয়তো এমন কিছু গান, এমন কিছু স্মৃতি তোমাদের মধ্যে আছে যে গানটা হয়তো তোমরা দুজনেই খুব ভালোবাসতে, কিন্তু ইদানিং দেখছো তুমি সেই গানটাই বন্ধু বারবার শুনতে পাচ্ছ। তোমার সেই ভালো লাগা কোনো ছবি, ভালো লাগা কোনো ভিডিও, ভালো লাগা কোনো গান তুমি বারবার তোমার চোখের সামনে ভেসে আসছে, যেটা সেই মানুষটাও ভালোবাসতো এবং তুমিও ভালোবাসতে। তোমাদের দুজনের কমন ভালোবাসার জিনিস, পুরনো স্মৃতি যদি তুমি বারবার দেখতে পাও, বারবার শুনতে পাও, তাহলে ধরে নাও যে ইউনিভার্স, এই মহাবিশ্ব তোমাকে সংকেত দিচ্ছে যে সেই মানুষটি বন্ধু তোমার লাইফে ফিরে আসে। কিংবা এটাও হতে পারে যে তুমি তার ছবি বারবার দেখছো, তুমি তার কমন ফ্রেন্ডদের বারবার দেখছো, তুমি তার রিলেটিভদের দেখছো, তার বাবা মা, ভাই বোন, দাদা, তাদের ছবি, তাদের মানে ফ্রেন্ড লিস্ট, অ্যাড ফ্রেন্ডে তোমার আসছে, বারবার তুমি এটা দেখতে পাচ্ছ কিংবা তার নাম দেখতে পাচ্ছ। যদি এটা হয়, এগুলো হয়, তাহলে ধরে নাও যে ইউনিভার্স, এই মহাবিশ্ব, এই ডিভাইন পাওয়ার তোমাকে সংকেত দিচ্ছে, তোমার সাথে কমিউনিকেট করছে যে সেই মানুষটি তোমার কাছে ফেরার জন্য বন্ধু পথ খুঁজছে, বিভিন্ন উপায়ে হয়তো চেষ্টা করছে তোমার সাথে আবার নিজেকে কানেক্ট করার। এটা গেল 4 নম্বর। এবার 5 নম্বর, লাস্ট যেটা শেষ সংকেত, সেটা হচ্ছে বন্ধু বা মানে হাত কিংবা চোখের পাতা কাঁপা। যদি তুমি ছেলে হও তাহলে তোমার ডান হাত কিংবা ডান চোখ দেখবে বারবার কাঁপবে, তুমি বুঝতে পারবে না হঠাৎ করে কেনই কাঁপছে। আর যদি তুমি মেয়ে হও তাহলে তোমার বা হাত বা বা চোখ দেখবে এতটাই লাফাবে, এতটাই মানে কাঁপবে, তুমি বুঝতে পারবে না কিসের জন্য। যদি এমনটা হয়, যদি এইগুলো তোমার সাথে ঘটে, তাহলে তুমি ধরে নাও যে এই মহাবিশ্ব, এই ঈশ্বর, আল্লাহ, যাই বলো না কেন, গড, সে তোমাকে সংকেত দিচ্ছে যে তোমার যে কাঙ্ক্ষিত যে ইচ্ছা, যে সেই মানুষটি তোমার লাইফে আবার ফিরে আসুক, সেই ইচ্ছাটা হয়তো খুব তাড়াতাড়ি তোমার লাইফে হতে চলেছে এবং সেই মানুষটি তোমার লাইফে ফেরার বন্ধু পথ খুঁজছে। তো এই যে সংকেতগুলো বললাম, এই সংকেতের মধ্যে যদি দুটো সংকেত তোমার সাথে মেলে, তাহলে ধরে নাও তুমি সেই ইউনিভার্সের খুব ভালো আশীর্বাদ ধন্য একটি মানুষ। তার কারণ তোমার লাইফে সেই কাঙ্ক্ষিত মানুষটির হয়তো আবার প্রবেশ ঘটবে। যদি ভিডিওটি ভালো লাগে, যদি ইউনিভার্সের সাথে তুমি কানেক্ট হতে চাও, অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স কমেন্ট সেকশনে লিখে কিন্তু তারপরে যাবে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।